তো বন্ধুরা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে নুলুস্তার কিছু আপডেট দিব এবং যারা এখনও কাগজ পাননি বা খবর পাননি তারা আদৌ কি পাবেন বা আপনারা কি করতে পারেন বা আপনাদের করণীয় কি সেই বিষয় নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনও কাগজ পাননি বা খবর পাননি তারা কি করবেন, তাদের করণীয় কি এখন। তো আপনারা এখন যেটা করতে পারেন, আপনারা যাদের মাধ্যমে আবেদন করিয়েছেন, যার মাধ্যমে আবেদন করেছেন তাকে বলেন যে স্পিড আইডি দিয়ে আপনার আবেদনটার স্ট্যাটাস চেক করে আপনাকে বলতে আপনার আবেদনটা কী অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি অন্তত বুঝতে পারবেন আপনার আবেদনটা আদৌ হয়েছে কি না। অনেকেই কিন্তু আশায় রয়েছেন যে আপনাকে ফেক রিসিপ্ট দিয়েছে, আপনাকে ফেক রিসিপ্ট নিয়ে আশায় আসছেন। আসলে কিন্তু আপনার আবেদনই হয় না। এরকম যদি বিষয়টা হয় তাহলে আরও কষ্টকর হবে। তো এই বিষয়টা আপনি যাচাই করেন যে আপনার আবেদনটা কি আদৌ হয়েছে কি না। যদি আবেদন হয়ে থাকে তারপরে যদি আপনার মালিকের কাছে যদি ইমেল বা নোটিফিকেশন পাঠায়, আপনার মালিক যদি রেসপন্স করে সাবমিট করে সে কাগজপত্রগুলো, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে নিউজ অবশ্যই পাবেন। তো আপনার যদি আবেদনই না হয়, যদি সঠিকই না হয়, তাহলে তো আপনি আশায় যে আছেন যে একটা খবর পাবেন, সে আশায় থেকেও তো আপনার কোনো লাভ নেই। আপনি কোনো খবরই পাবেন না। তো আপনি এখন যেটা করবেন, আপনার কাগজটা কন্ট্রোল করান, মানে কন্ট্রোল একমাত্র সেই করতে পারবে যে স্পিরিট আইডি দিয়ে যে আবেদন করিয়েছে। সে কিন্তু লগ ইন করে এটার স্ট্যাটাসটা দেখতে পারবে এবং কি বুঝতে পারবে যে এটা উঠবে কি উঠবে না, বা কোনো কাগজ চেয়েছে কিনা, কোনো কোথাও ভুল আছে কিনা। সেটা কিন্তু উকিল দিয়ে ইজিলি এটা কিন্তু সে দেখতে পারবে এবং কি সেটা দেখে আপনাকে বলতে বলেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কাগজটা কী অবস্থায় রয়েছে। এটাই কিন্তু আপনার জন্য এখন বেটার হবে এবং কি আপনার কাগজটা কী অবস্থায় রয়েছে এটা জানার। অনেকেই কমেন্ট করেন যে আমি 9টা বাজে অ্যাপ্লাই হয়েছে, আমার কাগজটা এখন উঠলো না। এই সিটি থেকে আরেকজনের কাগজ উঠে গেছে, তার অ্যাপ্লাই হয়েছে 10টা বাজে, 9টা 10-এ। এই বিষয়ে যেটা বলবো, তার 9টা 10-এ হয়েছে, অ্যাপ্লাই হয়েছে, তাও তারটা উঠে গেছে, আপনারটা 9টা 5-এ হয়ে উঠে নেয়। এই জন্য যে আপনারটা উঠবে না, বিষয়টা কিন্তু এরকম না। আপনারটা উঠবে, হয়তো আপনারটার কোনো মালিকের প্রবলেম হয়েছে বা মালিকের কাছে কোনো নোটিফিকেশন আসছে, সেক্ষেত্রে কোনো প্রসেসিং আসছে বা কোথাও কোনো একটু ভুল ত্রুটি থাকতে পারে। সে বিষয়টা আপনি একটু ক্লিয়ার হন। যাকে দিয়ে অ্যাপ্লাই করেছেন তাকে জিজ্ঞেস করেন যে কোনো সমস্যা হয়েছে কিনা, তাকে দিয়ে কন্ট্রোল করে আপনি এই বিষয়টা জানেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাগজটা উঠার জন্য দেরি করতেছে, মানে কি কারণ, এই কারণটা আপনি জানতে পারবেন। এখানে টাইমটাই সব কিছু না। যদি আপনার কাগজটা যদি 9টা বাজে হয় তাহলে উঠবে, 4টার পরে যে অ্যাপ্লাই করেছে তারটা উঠবে না বা ওঠার সম্ভাবনা কম বা নেই, বিষয়টা এরকম না। আপনার কাগজে যদি সমস্যা থাকে আপনি 9টা বাজে কেন, আপনি 9টা কারেক্ট 9টায় যদি অ্যাপ্লাই করেন তাহলেও তো আপনি নুলুস্তা পাবেন না। কারণ যার সব কিছু ক্লিয়ার রয়েছে সে যদি 9টা 10-এও অ্যাপ্লাই করে থাকে, সব কিছু ক্লিয়ার থাকলে সে অবশ্যই নুলুস্তাটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেটার হবে আপনি যাকে দিয়ে অ্যাপ্লাই করেছেন তাকে বলেন যে স্পিড আইডি দিয়ে এই কাগজটাকে কন্ট্রোল করে আপনাকে জানাকে যে এটার কী অবস্থা রয়েছে, আদৌ কি উঠবে কিনা বা অ্যাপ্লাই হয়েছে কিনা বা কোনো সমস্যা ত্রুটি রয়েছে কিনা। এটা ট্রাই করেন সবাই। এখন নুলুস্তার বিষয়ে কথা বলবো। অনেক ভাই কমেন্ট করেন যে ভাই এই সিটির নাম লিখে বলেন, এই সিটির কিছু নুলুস্তার কিছু আপডেট দেন বা এই সিটির নুলুস্তা উঠতেছে কিনা। এক ভাই রয়েছেন ক্রোয়েশিয়া টু সিটির কথা বলেন। আসলে এখন মোটামুটি প্রত্যেকটা সিটি থেকেই নুলুস্তা উঠতেছে, কম বেশি নুলুস্তা উঠতেছে প্রত্যেকটা সিটি থেকেই। তো সব সিটির খবর কিন্তু দেওয়া সম্ভব, সকল সিটির খবর দেওয়া কিভাবে সম্ভব। মানে দিনে মানে অনেক 2-3টা 3-4টা করে সেম টপিক, নুলুস্তা আপডেট, সেক্ষেত্রে আপনারা বিরক্ত হয়ে যাবেন যে সব সিটির আপডেট তো ওভাবে দিয়ে কি হবে, আপডেট জেনেও আপনার লাভ নেই। নুলুস্তা উঠলে যে বাকিগুলোর যে উঠলে যে আপনারটা উঠে যাবে, বিষয়টা এরকম না। আপনারটা যদি ওঠে তাহলে নুলুস্তা না উঠলেও আপনারটা আগে উঠতে পারে, আপনারটা দিয়ে শুরু হতে পারে ওঠা। বিষয়টা এরকম না যে উঠতেছে বা উঠতেছে না, এটা জানলে যে আপনারটা উঠবে বা উঠবে না, এরকম না বিষয়টা। এখন মোটামুটি প্রত্যেকটা শহর থেকেই নুলুস্তা উঠতেছে টুকটাক, সিজনাল উঠতেছে, নন সিজনাল উঠতেছে। সিজনালগুলো আগে দিচ্ছে,
সবগুলো কোঠা পূরণ করে ফেলবে। পরবর্তীতে নতুন ফ্লোসি ঘোষণা হতে পারে, সেখানেও সিজনাল বা নন সিজনাল দুইটাই নিতে পারে লোক, বা সিজনালও লোক নিতে পারে বেশি। এখন আপনি মনে করেন যে যেই সিটি থেকে অ্যাপ্লাই করে থাকেন না কেন, ওই সিটি থেকেও নুলুস্তা উঠতেছে, কম বেশি উঠতেছে। তো এখন কিন্তু অল্প অল্প উঠতেছে, এটার কারণ হচ্ছে আপনার যাচাই করে এখন যেগুলো উঠতেছে এগুলো হচ্ছে রিয়েল যে নুলুস্তা, এগুলা উঠতেছে, ফেকগুলো এখন উঠবে না। ফেকগুলো উঠবে খুবই কম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আপনার রিসিপ্টটাতে যেই দুইটা সংখ্যা থাকে, সিটির সংক্ষিপ্ত সংখ্যা, সিটি চেনার জন্য অনেকেই কমেন্ট করেন যে আর এল বা এমন সংখ্যা কমেন্ট করেন যে যেটা আমার কাছে অল্প কিছু লিস্ট থাকে, যেই সংখ্যাগুলো থাকে না বা ওই সংক্ষিপ্ত লেটার দিয়ে সিটে খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? এটা আপনারা একটু কন্ট্রোল করেন, যাচাই করেন আদৌ কি রিয়েল রিসিপ্টটা নাকি ফেক। আমার মানে সন্দেহ মনে হয়েছে যে এরকম অনেক সিটিগুলা পাওয়া যায় না, লেটার দিয়ে অনেকে কমেন্ট করেছেন, সেগুলা পেয়েছি, অনেক খোঁজাখুঁজি করেও মানে পাইনি। এজন্য অনেকের রিপ্লে করতে মানে অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটু যাচাই করেন, মানে কন্ট্রোল করেন যে আপনারটা আসলে কি অ্যাপ্লাই হয়েছে কিনা, রিয়েল নাকি ফেক। সবশেষে যেটা বলবো, আপনারা যারা এখনও খবর পাননি, এখন যেটা করণীয়, প্রথমত আপনারা কাগজটা কন্ট্রোল করান, যার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন তাকে বলেন যে এটা স্পিড আইডি দিয়ে লগ ইন করে এটার স্ট্যাটাসটা স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখাতে যে কি অবস্থায় রয়েছে। তাহলে আপনি একটু স্বস্তি পাবেন, বুঝতে পারবেন যে খবর পাবেন যে আপনার কাগজটা এই অবস্থা রয়েছে, বা খবর পাবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কাগজটা উঠবে কিনা। দ্বিতীয়ত, নুলুস্তার আপডেট বলতে এখন সব শহর থেকেই নুলুস্তা উঠতেছে এবং টুকটাক করে কোঠায় পূরণ হবে। আপনার যদি সব কিছু ঠিক থাকে, আপনার ভাগ্যে যদি আল্লাহ ইতালি রাখে, তাহলে আপনার কাগজটাও উঠবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই মালিকের সব কিছু সঠিক থাকতে হবে, এবং প্রথমত যেটা মেন, আবেদনটা সঠিকভাবে থাকতে হবে এবং আপনার মালিকের সব কিছু ঠিক থাকতে হবে। তাহলেই অবশ্যই আপনি ইতালিতে ইনশাল্লাহ যেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কি নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন প্রবাসী 24।